আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। একের ভিতরে দুই, ঠিক এরকম একটা রেসিপি শেয়ার করব। এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেক জাস্ট অসাধারণ লাগে। এটা দেখতে এতটাই সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে যায়। অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন পুডিং কেক। এই পুডিং কেকটি বানাতে আমার লাগবে 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে জাল করে আমি হাফ লিটারের মতো করে নিব। দেখুন আমি দুধটা জাল করে কতটা ঘন করে নিয়েছি। আমি এখানে পাউডার দুধ দিব না, এই জন্য এই দুধটাকে অনেক ঘন করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 2টা ডিম। আমি ডিম 2টার কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। এভাবে 2টা ডিমেই আমি আলাদা করে নিব। এখন আমি সাদা অংশটাকে ফোম বানিয়ে নিব। এভাবে বিট করতে করতে যখন দেখব ফোম হতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে আমি অল্প অল্প করে 3 বারে দিব। এভাবে চিনি দিতে দিতে আমি বিট করতে থাকব। এখন আমার ফোমটা অলমোস্ট রেডি। এখন আমি ডিমের কুসুমটাকে ফোমের ভিতরে 1 মিনিট বিট করে নিব। এখন আমি দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে বিট করে নিব। এখন আমি দিব 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার আর দিব 1 চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে চেলে অল্প অল্প করে দিব। এভাবে আস্তে আস্তে মিশাবো। এভাবে চালতে থাকবো আর মিশাতে থাকবো। এই কাজটা তাড়াহুড়া করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মিশাতে মিশাতে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আস্তে আস্তে কেকের ব্যাটারটা মিশাতে হবে। এই কেকের ব্যাটারটা যত যত্ন সহকারে করা যাবে, ফোমটাও তত ভালো থাকবে, না হয়তো ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আস্তে আস্তে মিশিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। তেলটাকে দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। এটাও বেশি নাড়াচাড়া করা যাবে না, এভাবে হালকাভাবে মিশিয়ে নেব। এখন আমার ব্যাটারটা রেডি। এখন আমি পুডিংয়ের মিক্সচারটাকে রেডি করে নেব। এখন আমার পুডিংয়ের জন্য লাগবে 2টা ডিম আর এর সাথে দিব 1 কাপ চিনি। এখন চিনি আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশাবো। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন এগুলো ভালো করে মিশানো হলে এখন আমি দিয়ে দিব সেই জাল করা দুধ। আমি এখানে হাফ লিটারের মতো দুধ করে নিয়েছি। এখন ডিমের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশানো হলে এখন আমি পুডিংয়ের মোল্ডটা রেডি করে নেব। আমি এ ধরনের একটা মোল্ড নিয়েছি পুডিংটা বসানোর জন্য। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ চিনি আর 1 চামচ পরিমাণ পানি। এখন এগুলোকে ভালো করে জাল করে একটা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা হয়ে আসলে আমি মোল্ডের চারদিকে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দেব। এখন আমার মোল্ডটা রেডি। এখন আমি দুধটাকে ঢেলে নেব। তার উপরে দিয়ে দিব কেকের ব্যাটারটা। মনে হচ্ছে কেকের ব্যাটারটা নিচে ডুবে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ফোমটা এতটাই হালকা হয়েছে যে উপরে ভেসে থাকবে।
এখন আমি কেকটাকে একটা পাতিলের ভিতরে বসিয়ে দেব। এভাবে পাতিলের ভিতরে বসিয়ে একটা ফয়েল দিয়ে কেকের বাটিটাকে আটকিয়ে দেব। এখন আমি সরা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিটের মতো জাল করব। দেখুন আমার পুডিং কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। পুডিং কেকটা গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, এটা ভেঙে যেতে পারে। এই পুডিং কেকটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে বানিয়ে পুরো ফ্যামিলিকে চমকে দিতে পারেন। যে কোনো অকেশনে এই পুডিং কেকটা বানিয়ে সার্ভ করতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।